আসসালামু আলাইকুম। আতাউল্লাহ চৌধুরী এগ্রো ফার্ম। আমি গরুর জন্য সারি তৈরি করতেছি। তো এখানে আমার প্রায় 1 লক্ষ টাকা খরচ হচ্ছে। এটা হচ্ছে আমার ছেলে মোহাম্মদ আতাউল্লাহ চৌধুরী। তো সারিগুলার কাজ মিস্ত্রি রাখছি একজন, সাথে আমি নিজে হেল্পার। আলহামদুলিল্লাহ কাজগুলা আগাচ্ছে। আমি আমার নিজের অভিজ্ঞতার উপর, নিজে আইডিয়ার উপর মিস্ত্রিকে সাজেশন দিচ্ছি, উনি তৈরি করতেছে। তো আপনারা দেখেন, যারা শাড়ি বানাবেন আমার শাড়িগুলো দেখে আপনারা বুঝবেন কেমন হলো, আপনারাও এইভাবে বানাতে পারেন। তো আস্তে আস্তে কাজ সামনের দিকে আগাচ্ছে। আমি মিস্ত্রির সাথে হেল্পার রাখি না, আমি নিজে হেল্পার। কারণ হেল্পাররা কাজে সমস্যা করে, ভালো করে কাজ করে না, এই জন্য আমি হেল্পার রাখি না। শুধু একজন মিস্ত্রি রাখছি, সাথে আমি নিজে যোগালি দিয়েছি। তো আলহামদুলিল্লাহ শাড়িগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে। সাথে বাঁধার জন্য রড দিলাম। আমি 2টা থেকে শুরু করব, ছোট থেকে শুরু করতেছি। দেখা যাক এটার দ্বারা যদি আমি সামনের দিকে আগাতে পারি তাহলে আলহামদুলিল্লাহ ভালো। শাড়িগুলোর ভিতরে আমি ঢালাই করে দিয়েছি, ইটের কণা দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই দিচ্ছি প্রথমে। মানে শাড়িগুলো ইট গাঁথনি উঠার পরে ঢালাই দিয়ে দিছি। আমি আবার এখানে একটা আম গাছ রেখে দিছি। গাছটা আমটা অনেক ভালো জাতের আম, এই জন্য গাছটা কাটি নেই, গাছটা ঘরের ভিতরে থাকবে। তো দেখুন আমার কাজগুলা কিভাবে হচ্ছে, আপনারা দেখেন। তো এখানে আমি আবার মেলা খোলা রাখছি যাতে আলো বাতাস ঢুকে। আলহামদুলিল্লাহ স্যার, এগুলো এখন তৈরি হয়ে গেছে। আমি পানি দিয়ে রাখছি যাতে সিমেন্টের গ্যাসটা চলে যায়। আপনারা এরকম পানি দিয়ে রাখবেন, পানি দিয়ে রাখলে যে একটা সিমেন্টের একটা ঘান, এটা চলে যাবে। আমি ফ্লোরটা এখনো ঢালাই দিই নাই, ফ্লোরটাও ঢালাই হয়ে যাবে। ফ্লোরটা অনেক মোটা করে ঢালাই দিতে হবে। এর রডের সাথে আমি একটা ছুরি দিয়েছি যাতে এখানে দড়িটা বাঁধতে পারে। আলহামদুলিল্লাহ শাড়িগুলো অনেক মজবুত হয়েছে। এখন ঢালাইয়ের কাজও চলতেছে। এখানে আমার প্রায় ছোট্ট একটু জায়গার মধ্যে প্রায় 40 ফুট কণায় লাগছে, 8 বস্তা সিমেন্ট লাগছে, 30 ফুট ভালো লাগছে। অনেক মোটা করে ঢালাই দিছে, কারণ এটা ঢালাইটা একটু মোচ থেকে নেচের দিকে নামাতে হয়, ঢালু করে নামাতে হয়, এই জন্য অনেকগুলো ঢালাই রাখছে। আলহামদুলিল্লাহ ফ্লোরটা ঢালাই হয়ে গেছে। তো আস্তে আস্তে আমার খামারের কাজগুলো আলহামদুলিল্লাহ আগে গেছে। আপনারা সবাই দোয়া করবেন, পরবর্তীতে আমি আপনাদেরকে যেন ভিডিও দিতে পারি। ভালো থাকবেন সবাই।